আসসালামু আলাইকুম এবং সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ময়মনসিংহ শহরের শীতের আবহাওয়াটা কেমন তাদের ঘুরে দেখবো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠাই হয় না, তার জন্য দেখা হয় না। আজকে ফাইনালি ঘুম থেকে উঠিয়ে বললাম অনেক কষ্টের পরে, অনেক এলান দেওয়ার পরে। তো এখন বেরোবো, দেখবো ময়মনসিংহ শহরের শীতের আবহাওয়াটা কেমন। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখবেন যে ময়মনসিংহ শীতের আবহাওয়াটা কেমন। তো গাইস, বাসা থেকে বেরোয় পড়লাম। এখন আমরা যাবো জয়নাল আবেদিন পার্ক। আমার সাথে আছেন স্বাধীন। আমরা দুই বন্ধু মিলে আজকে জয়নাল আবেদিন পার্ক ঘুরবো আর জয়নাল আবেদিন পার্কে পিঠা খাবো। দেখবো জয়নাল আবেদিন পার্কের কুয়াশার অবস্থা কেমন। এদিকে তো তেমন একটা কুয়াশা লক্ষ্য করলো না, চোখে পড়লো না, কিন্তু দেখবো জয়নাল আবেদিন পার্কের অবস্থা কেমন। সকালে এখন বাজে 6:20 মতো, কিছু তাও ঘুমাতে লেটই হয়ে গেছে। আর আমরা হেঁটে হেঁটে যাবো, শীতের ফিলটা নিব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখবেন পুরো ব্লগটা। আমরা আসছি এখন গোলকিবাড়ি রোডে, হেঁটে হেঁটে যাচ্ছি। স্বাধীন খালি আমার আগে আগে যাইতেছে। স্বাধীন পাঞ্জা বাইরে বেরোইছে, হাঁটায় নিতেছে। হাঁটতে পারি না এতটা, তাও হাঁটতেছি। দেখেন আমরা কতক্ষণে পৌঁছাই, কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে পার্ক এতটা দূর না, হেঁটেই যাওয়া যায়। তা আমাদের সাথেই থাকুন। আমরা এখন টাউন হল মোড়, দেখি আমাদের কতক্ষণ লাগে। স্বাধীন আমার আগে আগে যাইতে চাইতেছে, কিন্তু আমি আগে আগে যাইতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্কে পৌঁছে যাব। পার্কের সকালে ভিউটা অনেক সুন্দর, সেটাই দেখার জন্য যাচ্ছি। আগে কখনো সকালে পার্কে যাওয়া হয় নাই, আজকে ফার্স্ট টাইম। দেখতে দেখতে আমরা চলে এলাম ব্যাট বল চত্বরের কাছে, সার্কিট হাউস মাঠ। শহরের ভিতরে এতটা কুয়াশা ছিল না, এই জয়নাল আবেদিন পার্কের ভিতরে এত কুয়াশা। ভাবছিলাম কুয়াশা হয়তো বা পাবোই না, দেরি করে আসছি। স্বাধীন কইতেছে যে শহরে তো কুয়াশা নেই, হয়তো বা পার্কে কোনো কুয়াশা থাকবো না। কোথায় আইলাম, কিন্তু না, দিয়ে পার্কের অবস্থা কুয়াশা অনেক। আমরা এখন সার্কিট হাউস মাঠে, দেখতে পাচ্ছেন সার্কিট হাউস মাঠে চতুর্দিকে অবস্থা কুয়াশায় কুয়াশা। এই কুয়াশার মধ্যে অনেক ভাইরা ক্রিকেট খেলছে। স্বাধীনরা মঞ্চে ক্রিকেট খেলবার, কিন্তু আমরা ক্রিকেট খেলতে না, মূলত জয়নাল আবেদিন পার্কে আসছি পিঠা খাইতে। ভাবছিলাম হয়তো বা কুয়াশা পাবো না, কিন্তু এত কুয়াশা যে হবে আশা করি নাই। চতুর্দিকে কিছুই দেখা যাইতেছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা হলো সার্কিট হাউস মাঠ। সার্কিট হাউসের মাঠের অবস্থা দেখেন। আমরা সামনে যাব ব্যাট বল চত্বরের দিকে, পার্কের ভিতরে ঢুকবো, দেখি পার্কের অবস্থা কেমন। ফাইনালি আমরা ব্যাট বল চত্বরে, জয়নাল পার্ক আমাদের ঠিক পিছনে। এখন আমরা পার্কে যাব। স্বাধীন আমার থেকে একটু আগেই গেছে, আর পার্কের ভিতরে ঢুকবো। পার্কে ঢুকে দেখলাম এক চাচা শাপলা ফুল বিক্রি করছে। চাচারে দাম জিজ্ঞাসা করলাম, বললো প্রতি পিস 20 টাকা। অনেক সুন্দর করে শাপলা ফুলগুলো ফুটে আছে। একটু সামনে এগিয়ে দেখি সুন্দর একটি গ্রামীণ বাজার। এই বাজারটি প্রতিদিন সকালে বসে। এখানে সকল শাকসবজি তরি তরকারি তাজা পাওয়া যায়। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় সকালে এইসব তাজা শাকসবজি কেনার জন্য। আসলে এইসব শাকসবজির মধ্যে কোনো ফরমালিন নাই, একদম তাজা গৃহস্থের হাতের তৈরি।
এরই ফাঁকে স্বাধীন একটা লাউয়ের দাম জিজ্ঞাসা করলো। তারা আমাদের সাথে তখন দেখুন, আমরা পুরা বাজারটা আপনাদের ঘুরে দেখাবো। আর একটু সামনে এগুতি দেখি তাজা মাছগুলো ফাল পাড়তেছে, পুরো তাজা নদীর মাছ, কিছুক্ষণ আগে হয়তো বা মেরে বাজারে নিয়ে আসছে। দেখেন কয় মাছগুলো কিভাবে ফাল পাড়তেছে, আসলে এগুলো দেখলে আসলে ভালো লাগে। তো আমরা এখন জয়নাল পার্কে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অবস্থাটা দেখে পুরো কুয়াশায় পুরো ভরা। ভাবছিলাম না যে এতটা কুয়াশা হবে, শহরে কোনো কুয়াশাই নাই, কিন্তু দেখেন পিছনে অবস্থাটা, ব্রহ্মপুত্র নদ পুরো দেখাই যাইতেছে না, এতটা অবস্থা কুয়াশায় ভরা। স্বাধীন বয়ে পড়ছে। স্বাধীন, তুমি কিছু কও যে এত কুয়াশা তুমি কি আশা করছিলা? দেখেন পিছনে জয়নুল আবেদিন পার্ক, আর এখানে সূর্য উঠতেছে, অনেক সুন্দর পরিবেশ, সূর্য উঠতেছে মনোমুগ্ধকর। পিছনে জয়নুল দেখেন ব্রহ্মপুত্র নদ। আমরা এখন যাচ্ছি জয়নুল আবেদিন পার্কে সকালে পিঠা খাইতে। মূলত এই পিঠা খাওয়ার জন্য সকালে ঘুম থেকে ওঠা। অনেকে দেখতেছি পিঠা খায়, ভিডিও করতেছে, তার জন্য আমি আর স্বাধীন আয়সা বললাম পিঠা খাইতে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখবেন আমরা এখন যেতেছি পিঠা খাইতে। আমরা এসে পড়েছি পিঠা খাইতে। দেখেন আপনারা চাচা কি সুন্দর করে পিঠা বানাইতেছে। এখানে ডিম পিঠা ও চিতই পিঠা পাওয়া যায়। আমরা দুটো ডিম পিঠা অর্ডার দেওয়া বসলাম। চাচা বলল যে বাবা একটু বসো, পিঠা দিতেছি। এখানে চাচার এখানেও সিরিয়াল। আসলে সকালে অনেকেই এখানে পিঠা খায়, অবশেষে অনেক অপেক্ষার পর পিঠা হাতে পাইলাম। স্বাধীন আগেই খাওয়ার চেষ্টা করতেছে, আমি বললাম খারাপ একটু ভিডিওটা করে নিই। দেখেন পিছনে কত মানুষ এই পিঠার জন্য দাঁড়ায় আছে। আমি স্বাধীনটা বললাম, স্বাধীন তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু টেস্ট করে দেখি কেমন। শীতের প্রথম পিঠা, আসলে অনেক ভালোই লাগলো। আপনারা যদি খেতে চান তাহলে জয়নুল আবেদিন পার্কে আইসা পড়বেন সকালে। জয়নুল আবেদিন পার্কে ঢুকতেই চাচার পিঠার দোকান, চাচার দোকানের সাথেই দেখলাম ভাপা পিঠার দোকান। এখানে ডিম পিঠা খাওয়ার পর ভাবলাম যে ভাপা পিঠা একটু টেস্ট করি, তার জন্য ভাপা পিঠা অর্ডার দিলাম। দেখেন চিনির পরিমাণে খুবই কম, শুধু চালের গুঁড়ার আবরণ। দেখে খেয়ে কেমন হয়, মনে যা ভাবছিলাম তাই। এতটা ভালো ছিল না, মোটামুটি চলে, শুধু গুঁড়ার আবরণ। চিনিটা একটু কম হয়ে গেছে, যদি চিনিটা একটু বেশি থাকতো তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। আপনারা যদি কখনো এই শীতের মধ্যে ময়মনসিংহ আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন, পিঠাগুলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠা খাওয়া শেষ করে আমরা দুজন হাঁটতে হাঁটতে জয়নুল আবেদিন পার্কের মেইন গেটের সামনে আছি। দেখেন কত মনোমুগ্ধকর দৃশ্য, সবাই এখানে হাঁটতেছে। আসলে সকালটা এত সুন্দর হবে আশা করি নাই। দেখেন স্বাধীন একটু ভাপ নিতেছে, চুলটা একটু হালকা করে বাড়ি দিয়ে লইল যাতে তারা নায়কের মতো দেখা যায়। আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে যেতেছি। দিনটা অনেক ভালো ছিল। আপনারা যদি কখনো ময়মনসিংহ আসেন তো অবশ্যই সকালে পার্কে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আচ্ছা, ব্লগটা এই পর্যন্তই। সকলে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।